বান্দরবান জেলায় দেবতা ঘুমে বের হয়ে গেলে দিয়ে চড়তে হলে কত টাকা লাগবে? 200 টাকা আপনার। কত ঘন্টা ঘুরতে পারবো? 1 ঘন্টা বা 2 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, আমাদের দুইটা লাগবে, দুইটা দেন। 200 টাকার বাসের বেরোয়া নিয়ে চলে আসলাম আমরা দেবতা ঘুম। দেখেন অনেকজন চালাইতেছে, কি মজা। দুই পাশে পাহাড়, মাঝখানে পানির স্রোত, এখান দিয়ে নৌকা চালানো, এখান দিয়ে বেরোয়া চালানোর মজাটাই আলাদা। আমরা বিজনে ভাই আমাদের মোবাইল সব ভিজে যাবে। যারা 2-3 জন উঠবেন ভুলও মোবাইল আনবেন না, মোবাইল আনলে কিন্তু পানির ভিতরে পড়ে যাবে। আর যারা মোবাইল টোবাইল আনবেন আমাদের মতো সিঙ্গেল বেরোতে উঠবেন। বান্দরবনের দেবতা ঘুম আসাটা কিন্তু অনেক কষ্টকর, যারা আসছে তারা জানে, আর যারা সামনে আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু এখানে আসার পর এই যে বাস দিয়ে বেউরা চালানো, নৌকা দিয়ে চড়া, এটা কিন্তু সবচেয়ে আনন্দময়। তবে আরেকটা জিনিস আমার থেকে রিস্ক লাগতেছে, আল্লাহ না করুক, দেখেন পাহাড়গুলো কত খাড়া, উপরমি শুধু পাহাড় আর পাহাড়। এখানে শত শত মিটার উপরে পাহাড়, নিচে এই যে পানিগুলা, যদি আল্লাহ না করুক কোনো প্রকার একটা পাহাড় যদি ভেঙে পড়ে, এই যে এখানে হাজার হাজার পর্যটক আসে বেরোয়া দিয়ে চড়তেছে, তাহলে সবাই এখানে শেষ। এখান থেকে আর কেউ নিতেও পারবে না, এমন জায়গা, এত ভয়ঙ্কর জায়গা। এখানে ঢুকলে আপনার সারা শরীরের লোম দাঁড়ায় যাবে, এত ভয়ঙ্কর লাগতেছে এটা। ভাই আপনারা কোথায় থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? কেমন লাগতেছে স্যার এখানে? এখানে অসাধারণ। অসাধারণ। আসলে আসাটা ভাই অনেক সহজ না এখানে? জি জি, কি সহজ বলতেছেন? কিন্তু আসা অনেক কঠিন, অনেক এখানে আসাটা অনেক কঠিন। মানে আপনি যখন আসবেন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হেঁটে হেঁটে এখানে আসতে হবে, পাহাড় উপরে উঠতে হবে, আবার পাহাড় থেকে নামতে হবে, এটা সবচেয়ে বেশি রিস্ক। আর বর্ষাকালে তো পুরোই রিস্ক। আমরা আরো গভীরে যাব। আর এই জায়গাটা ঘুরতে আপনার 1 থেকে 2 ঘন্টা লাগবে, আসতে 1 ঘন্টা, আবার যাইতে 1 ঘন্টা, কারণ পথ তো অনেক। আর এটা তো ইঞ্জিন দিয়ে চালাবেন না, যেহেতু বাস দিয়ে ঠেলবেন, আস্তে আস্তে চলবে। আর এই যে সৌন্দর্যগুলো উপভোগ করবেন, দেখবেন চারিদিকে পাহাড় দেখবেন। দেবতা ঘুমে 1 ঘন্টা বাসের বেউরা চালাতে চালাতে একেবারে লাস্ট সীমানায় চলে আসছি, এদিকে আর যাওয়া যাবে না। এত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বান্দরবান দেবতা ঘুমে আসতে হবে। দেখেন কত মানুষ আনন্দ করতেছে, শত শত মানুষ। তো আমরা প্রায় 3 ঘন্টার মতো ছিলাম এখানে, বাসের বেউরাগুলো দিয়ে একেবারে লাস্ট মাথায় গেছি। এখন আবার চলে আসছি, এখন নেমে যাব। এখানে আসার পর আপনাকে একটা জিনিস ভুল করা যাবে না, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড আপনাকে নিয়ে আসতে হবে বাধ্যতামূলক। যাদের ভোটার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে। ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন না। এখানে পুলিশের কাউন্টার আছে, পুলিশের কাউন্টারে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে 50 টাকা দিয়ে। সেখানে আপনার ঠিকানা, নাম সবকিছু ওখানে নিবে, ফোন নাম্বার নিবে। তারপরে সেনাবাহিনীর অনুমতি নিতে হবে, সেনাবাহিনী আপনাকে দেখবে, সবকিছু জিজ্ঞাসা করে তারপর আপনাকে অনুমতি দেওয়ার পর এরপর আপনি দেবতা ঘুমে আসতে পারবেন। এখানে আসার পর আপনাকে আবার একটা করে টিকিট কাটতে হবে। সেই টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা, মানে জনপ্রতি 200 টাকা টিকিট কাটবেন। সেই 200 টাকা দিয়ে আপনাকে ওই যে ওইদিকে একটা লেক আছে, সেখানে আপনাকে নৌকা দিয়ে পার করবে। এখানে আসার পর আপনি এখানে নৌকা দিয়েও যাইতে পারবেন, এবং এই যে বাঁশের যে ভেউরা আছে, বাঁশের ভেউরা দিয়ে আপনি কিন্তু ওইদিকে যাইতে পারবেন। আর লাস্ট মাথায় যদি আপনি বাঁশের ভেউরা দিয়ে যান, তাহলে আপনার যাইতে 1.5 ঘন্টা লাগবে, আসতে 1.5 ঘন্টা লাগবে। এটা কিন্তু বর্তমানে শীতের মৌসুমে। তবে বর্ষাকালে এই সময়টা আরো বেশিও লাগতে পারে। কি জন্য? বর্ষাকালে এখানে পানির প্রচুর পরিমাণ স্রোত থাকে, তখন প্রতিটা পাহাড়ে বৃষ্টি থাকে, বৃষ্টির পানিগুলো নামে, অনেক বেশি স্রোত থাকে, এখানে অনেক বেশি পানি থাকে। দেখেন এখন শুধু যে এদিকে সব পাথর দেখা যাচ্ছে, তখন এগুলো পাথর দেখা যাবে না, শুধু পানি নামতেছে এরকম দেখা যাবে। তো তখন হয়তো এই যে বাঁশের বেড়া দিয়ে চড়তে পারে না, ওই যে নৌকা আছে, নৌকা দিয়ে যাইতে হয়, আবার নৌকা দিয়ে আসতে হয়। এখন তো বেশি মজা, বাঁশের বেড়া দিয়ে যাওয়া যায়। আর এটার ভিতরে ঢুকলে কিন্তু মজাটা অন্যরকম। আসাটা কিন্তু অনেক কষ্ট। এখানে যখন যারা আসছেন তারা বুঝে কতটুকু কষ্ট এখানে আসতে হলে, যেহেতু এটা পাহাড় অঞ্চল এলাকা, পাহাড় উঠতে হয়, আবার গভীরভাবে নামতে হয়, অনেক কষ্ট। আসার পর এখানে অনেক মজা লাগবে। আর বিশেষ করে যারা ঘোরাফেরা করেন, এই যে প্রতিটা জায়গাতে যাইতে চান, তারা একটু কষ্ট করতে হবে, কারণ এত সুন্দর যদি আপনি উপভোগ করতে চান তাহলে তো কষ্ট করতে হবে। বান্দরবান জেলার ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনাদের জেলার এই সৌন্দর্যগুলো যেন বাকি 63 জেলার ভাই বোন দেখতে পায়। তো বাসের দাঁড়াটা আমি রাখিয়ে দিলাম। বান্দরবান জেলার ভাই বোনেরা বাই বাই, টাটা, আবার আসলে দেখা হবে। আল্লাহ হাফেজ।